প্রস্তাবিত বেতন স্কেলে চাপ বাড়বে বেসরকারি খাতে। সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com। সঙ্গে আছি আমি জাবের মাহমুদুল। দেশের কর্মসংস্থানের একটি বিশাল অংশ বেসরকারি খাতের উপর নির্ভরশীল। বর্তমানে উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিনিয়োগের স্থবিরতার কারণে যেখানে বেসরকারি কর্মীরা চাকরি হারানো বা বেতন না বাড়ার শঙ্কায় আছেন, সেখানে সরকারি খাতে বড় অঙ্কের বেতন বৃদ্ধি সমাজে মারাত্মক অর্থনৈতিক বৈষম্য তৈরি করবে। এতে করে বেসরকারি খাতের কর্মীদের একটি বড় অংশ নতুন করে চাপে পড়বে। 2-3 বছর ধরে অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ধার দেনা করে সংসার চালাতে হচ্ছে, কিংবা খাবার, কাপড় চোপড়, যাতায়াত সহ বিভিন্ন খাতে কাটছাঁট করতে হচ্ছে। কারণ মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে, প্রকৃত আয় কমে যায়। এমন পরিস্থিতির মধ্যেই সরকারি চাকরিজীবীদের 1 লাফে দ্বিগুণের বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব এসেছে জাতীয় বেতন কমিশন থেকে। এতে রাজস্ব আহরণে ধুঁকতে থাকা সরকারকে এক অর্থ বছরে ব্যয় করতে হবে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে ব্যয় ধরা হয়েছে 1,31,000 কোটি টাকা। ফলে সরকার নতুন করে ঋণ নিয়ে বেতন ভাতার ব্যয় নির্বাহ করবে, এ প্রশ্ন উঠছে। ধন্যবাদ।